পৃথিবী ঘরে ফেরো এই বই থেকে আমরা পাঠ করব বইয়ের লেখক মুসা আল হাফিজ। আজকে আমরা যে প্রবন্ধটি পাঠ করছি সেটি হচ্ছে স্পেনের ইতিহাস নিয়ে, আর কোনো আন্দালুসিয়া নয়। ইউরোপে মুসলমানরা প্রবেশ করেছিলেন স্পেনের দরজা দিয়ে। ঐতিহাসিক রবার্ট বিফল্ট দি মেকিং অফ হিউম্যানিটি গ্রন্থে মুসলমানদের এই প্রবেশকে অন্ধকার কক্ষের দরজা দিয়ে সূর্যের আলো প্রবেশ বলে অভিহিত করেছেন। কেন এই তুলনা? রবার্ট বিফল্ট জব হলো, যেহেতু স্পেনে মুসলমানদের আগমনের ফলে শুধু স্পেন নয় বরং গোটা ইউরোপ মুক্তির পথ পেয়েছিল এজ অফ ডার্কনেস তথা হাজার বছরের অন্ধকার থেকে। এজ অফ ডার্কনেস সম্পর্কে রবার্ট বিফল্টের মন্তব্য হলো, সেই সময় জীবন্ত অবস্থায় মানুষ অমানসিকতার অধীন ছিল, মৃত্যুর পর অনন্ত নরকবাসের জন্য নির্ধারিত ছিল। কোনো ঐতিহাসিক অবশ্য এই পরিস্থিতি থেকে উত্তরণের ক্ষেত্রে মুসলমানদের ভূমিকাকে বড় করে দেখেননি। তারা বরং জ্ঞানচর্চার গ্রিক উত্তরাধিকারের দিকে ইউরোপের প্রত্যাবর্তনকে মুখ্য কারণ হিসেবে দেখিয়েছেন। তবে স্বীকার করেছেন মুসলমানদের স্পেন অধিকার আধুনিক জ্ঞান বিজ্ঞানের উন্মেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কেননা মুসলিম স্পেনের বিশ্ববিদ্যালয়গুলো ইউরোপের মনোযোগ আকর্ষণ করেছিল। তাহলে দেখা যাচ্ছে মানবজাতির ইতিহাসে মুসলমানদের স্পেন বিজয়ের একটি বিশেষ গুরুত্ব রয়েছে, যা আবার জ্ঞান বিচারে প্রগতির বিচারে। স্পেন জয়ের ঘটনাটি ঘটে 711 খ্রিস্টাব্দে। মুসলিম সেনাপতি তারেক বিন জিয়াদ ভূমধ্যসাগরে উত্তাল তরঙ্গমালা পাড়ি দিয়ে 12,000 সৈন্য নিয়ে রাজা রডারিকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। রাজা রডারিকের শাসনামল ছিল স্পেনের জন্য এক দুঃস্বপ্নের কাল। জনগণ ছিল রডারিক ও গথ সম্প্রদায়ের উৎপীড়নের অসহায় শিকার। মরণের আগে স্বাধীনতা ভোগের কোনো আশা তাদের ছিল না। তারেকের অভিযানের ফলে মুক্তির পথ বেরোবে, এই ছিল সাধারণ মানুষের ভাবনা। তারা তারেক বিন জিয়াদকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করল। 30 এপ্রিল 711 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার মুসলিম সেনাপতি স্পেনের জিব্রাল্টার প্রণালীতে অবতরণ করে নিজেদের জাহাজগুলো জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিলেন। সকল জাহাজ জ্বালিয়ে দেওয়া হলো। সেনাপতি তারিক পাহাড়ে দাঁড়িয়ে সৈন্যদের উদ্দেশ্যে ভাষণ দিলেন, বন্ধুগণ, যে জাহাজে চড়ে আমরা সাগর পাড়ি দিয়েছি সেগুলো জ্বলছে। আগুনের লেলিহান শিখা তোমরা দেখতে পাচ্ছ। আমাদের সামনে এখন রডারিকের বিশাল বাহিনী, পেছনে সমুদ্র। এখন আমরা দুটি কাজ করতে পারি। হয়তো রডারিকের উৎপীড়ক সৈন্য সামন্তের বিরুদ্ধে জিহাদ করে স্পেনের মজলুম মানুষকে মুক্ত করতে পারি, নয়তো যান বাঁচাবার জন্য সমুদ্রে ঝাঁপিয়ে পড়তে পারি, যেখানে লবণাক্ত পানিতে মৃত্যুর গর্জন শোনা যাচ্ছে। আমি জানতে চাই, বিজয় অথবা পলায়ন, কোনটিকে তোমরা বেছে নেবে? সৈন্যরা সমস্বরে আওয়াজ তুললেন, আমরা কাপুরুষ নই, জিহাদ করে শাহাদাত বরণে আমরা প্রস্তুত। তারিক বিন জিয়াদ সৈন্যদের নিয়ে এগিয়ে চললেন। সিডোনিয়ার উত্তরে গোয়াডেল কুইবার নদীর তীরের মুখোমুখি হলেন রডারিকের। তার সঙ্গে 1 লক্ষ সৈন্যের বিশাল বাহিনী। যুদ্ধ হলো। রডারিকের পক্ষ ত্যাগ করে উৎপীড়িত উইটিজার সৈন্যরা মুসলমানদের পক্ষ নিল। গথ বাহিনী পর্যুদস্ত হলো। রডারিক পলায়নের সময় নিমজ্জিত হয়ে মারা ওয়াদিল কুইবারের পানিতে। এরপর জনগণের সহযোগিতায় মুসলমানরা একে একে অধিকার করলেন আলজেরিয়াস। এদিকে আরেক সেনাপতি মুসা বিন নুসাইর পূর্ব দিকের সমুদ্রপথ ধরে 712 খ্রিস্টাব্দের জুন মাসে আবিষ্কার করেন সেভিল ও মেরিডা। তিনি ও স্পেনের বিভিন্ন শহর অধিকার করে টলেডোতে দিয়ে মিলিত হলেন তারিকের সাথে।
তারপর তারা এগিয়ে যান আরাগনের দিকে, জয় করেন সারাগোসা, টারাগোনা, বার্সিলোনা এবং পিরিনিস পর্বতমালা পর্যন্ত সমস্ত স্পেন। তারপর মুসা বিন নসাইর পিরেনিস পর্বতে দাঁড়িয়ে সমগ্র ইউরোপ জয়ের স্বপ্ন আঁকছিলেন, আর স্পেন থেকে বিতাড়িত গথ সম্প্রদায়ের নেতৃবৃন্দ পিরেনিজের ওপারে স্পেন পুনরুদ্ধারের পরিকল্পনা আঁকছিলেন। তাদের সাথে যুক্ত হন ইউরোপের খ্রিস্টান নেতৃবৃন্দ। মুসলমানরা পিরেনিস অতিক্রম করে ফ্রান্সের অনেক এলাকা জয় করেন, কিন্তু অ্যাকুইটেনের রাজধানী টুলুর যুদ্ধে ভয়াবহতার সম্মুখীন হয়ে তারা বুঝতে পারলেন যে ওসির পরিবর্তে মসির যুদ্ধের মাধ্যমে ইউরোপ জয় করা সহজতর। এরপর মুসলমানদের মনোযোগ কেন্দ্রীভূত হল জ্ঞান বিজ্ঞানের চর্চা ও বিস্তারে। তারা সেই যুদ্ধে সফল হন এবং প্রণিধানযোগ্য ইতিহাস তাদের বিজয়কে স্বীকৃতি দিয়েছে। অপরদিকে খ্রিস্টীয় শক্তি পুরনো পথ ধরেই হাঁটতে থাকে। 756 খ্রিস্টাব্দের 13 মে মাসারাত যুদ্ধের পর স্পেনে অস্থিতিশীলতার সুযোগে প্রাং সৈন্যরা উত্তর স্পেনের বিপুল এলাকা দখল করে নগরগুলো পুড়িয়ে ফেলে, অধিবাসীদের দাস বানিয়ে ফেলে। আলফোনসোর পুত্র ফুয়েলা ধ্বংসযজ্ঞ চালান ওফোর্টো, সালামানকা, ক্যাস্টিল, জামোরা, সিগোভিয়া ইত্যাদি। সম্রাট সার্লেমান একটি বিশাল বাহিনী নিয়ে সম্মুখবর্তী সমস্ত কিছু ধ্বংস করতে করতে সারাগোসার নগর প্রাকারে উপনীত হন, কিন্তু হুসাইন বিন ইয়াহিয়ার প্রতিরোধে তিনি শোচনীয়ভাবে পরাজিত হন। এরপর সোলাইমান ও আবদুল্লাহ নামে খলিফা হাকামের পিতৃব্য জড়িয়ে পড়ে ভয়াবহ গৃহবিবাদে। আবদুল্লাহ আয়েকসালা শ্যাপেলে গিয়ে রাজা শার্লেমানের সাহায্য প্রার্থনা করেন। শার্লেমান আবদুল্লাহর সাহায্যার্থে টলেডো অবরোধ করেন, আর ওদিকে শার্লেমানের দুই পুত্র লুইস ও চার্লস সবেগে ঝাঁপিয়ে পড়েন উত্তরাঞ্চলে, ছারকার করে দেন প্রদেশগুলোকে। আরাগনে গণহত্যা চালান গ্যালিসীয় নেতা আলফঞ্জো। হাকাম ঝড়গতিতে এসব হামলার মোকাবেলা করছিলেন, আর এদিকে বিশ্বাসঘাতকতা করে বার্সেলোনার গভর্নর শহরটি তুলে দেন শার্লেমানের হাতে। শার্লেমান স্পেনের ভেতরে পেলেন শক্ত এক ঘাঁটি। সেটা 801 খ্রিস্টাব্দের কথা। তারপর 805 সালে কর্ডোবায় হাঙ্গামা, 807 সালে টরসোসা অবরোধ, 813 সালে হুকরাই ধ্বংসলীলা, 814 সালে কর্ডোবায় অস্থিরতা ইত্যাদি একের পর এক বিপজ্জনক ঘটনা ঘটতে থাকে স্পেনে। স্পেনে মুসলিম খ্রিস্টানের মধ্যে সম্প্রীতি থাকলেও 852 সালে চরমপন্থী কিছু খ্রিস্টান এতটাই সক্রিয় হয়ে উঠল যে স্পেনের প্রধান মসজিদে জুমার সময়ও তারা বাদান প্রদান করত। মুসলিম শাসকদের উদারনীতি এবং বৃহত্তর খ্রিস্টান জনগোষ্ঠী কর্তৃক প্রত্যাখ্যাত হওয়ার ফলে 854 সালে এই বিদ্রোহ নিস্তেজ হয় এবং প্রচলিত আইনের বশীভূত হয়ে স্মৃতির বিষয়ে পরিণত হয়। বিস্ময়কর ব্যাপার হলো, স্পেনের সামরিক নিরাপত্তা ভয়াবহভাবে ব্যাহত হলেও জ্ঞান বিজ্ঞান, শিল্পকলা, কাব্য, দর্শন, সঙ্গীত, স্থাপত্যশিল্প, গণিত, জ্যোতির্বিদ্যা, ভূগোল, ইতিহাস ও চিকিৎসা ইত্যাদির চর্চায় স্পেনের সুশীল সমাজের অখণ্ড মনোযোগ বিদ্যমান ছিল। শার্লেমান একদিকে যুদ্ধ করেছিলেন মুসলমানদের বিরুদ্ধে, অপরদিকে তার পুত্রটিকে শিক্ষা দেওয়ার জন্য তালাশ করছিলেন মুসলিম শিক্ষক। মুসলিম বিশ্ববিদ্যালয়সমূহে ইউরোপের বিভিন্ন এলাকার ছাত্ররা এসে ভিড় করত পড়াশোনার জন্য। খলিফা হাকাম আল মুস্তানসিবের সময় স্পেন আরোহণ করে গৌরবের উচ্চাসনে। একটি দেশ যতটুকু সমৃদ্ধ হলে গোটা বিশ্বের সামনে শ্রেষ্ঠত্ব দাবি করতে পারে, সেই সমৃদ্ধি স্পেনের ছিল। কিন্তু স্পেনের ভেতরে পছন্দরার প্রাথমিক সূত্রসমূহ তৈরি হচ্ছিল সেই সময়েই। সমাজের নেতৃস্থানীয় পর্যায়ে রাজনৈতিক ভূত ও সচেতনতা ধীরে ধীরে হারাতে শুরু করেছিল।
রাজনৈতিক নেতৃবর্গ রাষ্ট্রের শত্রুমিত্র বিভাজনের কাণ্ডজ্ঞান থেকে সরে আসছিল দূরে। এদিকে ইউরোপের আকাশে ক্রুসেডার গর্জন শোনা যাচ্ছে। স্পেনের বিরুদ্ধে যে আক্রোশ কাজ করছিল সেটাই ৩০০ বছরে পরিপুষ্ট হয়ে ১০৯৭ সালে গোটা ইসলামী দুনিয়ার বিরুদ্ধে ফুটে ওঠে ভয়াবহ তুফানের মতো। ১০৯৮ জুনে অ্যান্টিওক দখলের সাফল্যজনক কিন্তু নৃশংস ঘটনার মধ্য দিয়ে উত্তাল হয়ে ওঠা এই তুফানে ১২৫০ সালে অষ্টম ক্রুসেডের পরিসমাপ্তির পর স্পেনের দিকে মোড় ঘোরায়। স্পেনে তখন সামাজিক সংহতি ভঙ্গুর। খ্রিস্টান গোয়েন্দারা ইসলাম ধর্ম শিখে আলেম লেবাসে বিভিন্ন মসজিদে ইমামতিও করছে। তাদের কাজ হলো স্পেনের সমাজ জীবনকে অস্থিতিশীল ও শতচ্ছিন্ন করে তোলা। আমিরুল মোমেনিন ইউসুফ বিন তাশফিন যদিও স্পেনের গণজীবনের পছন ও পতনের বিরুদ্ধে লড়তে চাইছিলেন, কিন্তু সীমান্তের চতুর্দিকে বৈরী শক্তির রণসজ্জা তাকে একটি দিনের জন্য যুদ্ধের পোশাক খোলার সময় দেয়নি। জীবদ্দশায় তার বাহুবল শত্রুদের শঙ্কিত রেখেছিল। ১১০৬ সালে তার ইন্তেকালের পর ক্রুসেডারদের হামলার মুখে পরবর্তী শাসকরা কেবলই আত্মরক্ষা করে চলেছেন। ১৪৫৯ সালে ফার্ডিন্যান্ড ও ইসাবেলা স্পেনে মুসলিম সভ্যতার শেষ প্রতিরোধকেও গুড়িয়ে দেওয়ার জন্য পরস্পর বিয়ে বন্ধনে আবদ্ধ হন। ১৪৮৩ সালে ফার্ডিন্যান্ড ও ইসাবেলা একটি শক্তিশালী সৈন্যবাহিনী পাঠান মালাগা প্রদেশ, যাদের প্রতি হুকুম ছিল শস্যক্ষেত্র জ্বালিয়ে দেওয়া, জলফাই ও দ্রাক্ষা গাছ কেটে ফেলা, সমৃদ্ধশালী গ্রাম ধ্বংস করা, গবাদি পশু তুলে নিয়ে যাওয়া ইত্যাদি। সেই সময় মৃত্যু ঘটে স্পেনের শাসক আবুল হাসান আলীর। শাসক হন আজজাগাল। বোয়াবদিলের বিরুদ্ধে ছিলেন। তিনি কামনা করলেন রাজত্ব এবং হাত মেলালেন ফার্ডিন্যান্ডের সাথে। ফলে সে লোক্সা নগরীতে বহুবার পরাজিত হয় শত্রুরা। সে নগরী হয় মুসলমানদের হাতছাড়া হয় মালাগা নগরীও। প্রাণরক্ষা ও নিরাপত্তার অঙ্গীকারের উপর নগরীর লোকেরা আত্মসমর্পণ করলেও নগরী জয় করে ফার্ডিন্যান্ড চালান গণহত্যা, দাস বানিয়ে ফেলেন জীবিত অধিবাসীদের। এরপর ফার্ডিন্যান্ড নতুন কোনো এলাকা বিজিত হলে বোয়াবদিলকে এর শাসক বানাবে বলে অঙ্গীকার করেন। ৪ ডিসেম্বর ১৪৮৯ আক্রান্ত হয় বেজার নগরী। আজ জাগাল দৃঢ়ভাবে শত্রুদের প্রতিহত করলেন, কিন্তু ফার্ডিন্যান্ডের কৌশলে খাদ্যাভাব ঘটে শহরে। ফলে শহরের অধিবাসীরা নিরাপত্তা ও প্রাণরক্ষার শর্তে আত্মসমর্পণ করে, কিন্তু তাদের উপর চলে নৃশংস নির্মমতা। আজ জাগাল রুখে দাঁড়ালে তাকে কারাগারে পাঠানো হয় এবং পরে করা হয় আফ্রিকায় নির্বাসিত। ১৪৯১ পয়লা মার্চ গানাডায় মুসা বিন আকিল গাজানের নেতৃত্বে প্রতিরোধ যোদ্ধারা সংঘবদ্ধ হলেন। তারা প্রতিরোধ করবেন ৪০,০০০ পদাতিক ও ১০,০০০ অশ্বারোহীর বিশাল খ্রিস্টান বাহিনীকে। ফার্ডিন্যান্ডের এই বাহিনী গ্রামের পর গ্রাম ধ্বংস করে চারিদিকে মৃত্যুর কাহিনী লিখে লিখে শেষ পর্যন্ত গানাডা অবরোধ করল। গানাডার বাইরে আর সব এলাকাই ছিল শত্রুদের দখলে। ফলে কোথা থেকেও খাদ্য সাহায্য পাচ্ছিল না গানাডা। নগরে হ্রাস পেতে থাকে খাদ্য, দেখা দেয় দুর্ভিক্ষ। ১৪৯১ সালের নভেম্বর জনসাধারণের দুর্দশা সহ্যের সীমা পেরিয়ে যায়। গানাডার প্রতিরোধ যোদ্ধাদের দৃঢ়তায় ফার্ডিন্যান্ড এগোতে পারছিল না ১ ইঞ্চিও। কিন্তু দুর্ভিক্ষ যে নগরবাসীকে শেষ করে ফেলছে। সুতরাং ডিসেম্বর ১৪৯১-এ গানাডা আত্মসমর্পণের সত্য নির্ধারিত হলো। ছোট বড় সকল মুসলমানের জীবনের সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। তাদের মুক্তভাবে ধর্মকর্ম করতে দেওয়া হবে। তাদের মসজিদ, ধর্মীয় প্রতিষ্ঠান অক্ষত থাকবে। তাদের আদব কায়দা, আচার ব্যবহার, রাজনীতি, ভাষা, পোশাক পরিচ্ছদ অব্যাহত থাকবে। তাদের নিজেদের আইন কানুন অনুযায়ী তাদের প্রশাসকরা তাদের শাসন করবেন। আত্মসমর্পণের বিরুদ্ধে আওয়াজ তুললেন মুসা বিন আকিল। তিনি বললেন, গ্রামবাসী, এটা একটা প্রতারণা। আমাদের অঙ্গারে পরিণত করার জ্বালানি কাঠ হচ্ছে এ অঙ্গীকার। সুতরাং প্রতিরোধ।
কিন্তু গানাডার দিন শেষ হয়ে আসছিল। 1492 সালে গানাডাবাসী আত্মসমর্পণ করল। রানী ইসাবেলা ও ফার্ডিন্যান্ডের মধ্যে শুরু হলো চুক্তি লঙ্ঘনের প্রতিযোগিতা। চারিদিকে চলছিল ভয়াবহ নির্যাতন, পাইকারি হারে হত্যা, বর্বরতার নির্মম শিকার হতে থাকলেন অসংখ্য মুসলমান। স্পেনের গ্রাম ও উপত্যকাগুলো পরিণত হয় মানুষের কসাইখানায়। যেসব মানুষ পর্বত গুহায় আশ্রয় নিয়েছিল তাদেরও মেরে ফেলা হলো আগুনের ধোঁয়া দিয়ে। এই গণহত্যার পরও যে সকল মুসলমান আন্দালুসিয়ায় থেকে গিয়েছিলেন তাদের ফার্ডিন্যান্ডের পুত্র তৃতীয় ফিলিপ সহায় সম্বলহীন অবস্থায় সমুদ্রপথে নির্বাসিত করেন। তাদের সংখ্যা ছিল 5 লক্ষেরও বেশি। ইতিহাস বলে তাদের মধ্যে খুব অল্প সংখ্যক লোকই জীবিত ছিলেন। বিপুল সংখ্যক মানুষ সমুদ্রের গহীন অতলে হারিয়ে যান চিরদিনের জন্য। এভাবেই মুসলিম আন্দালুসিয়া আধুনিক স্পেনের জন্ম দিয়ে ইতিহাসের দুঃখ হয়ে বেঁচে আছে। সেই বেঁচে থাকা বৈবদলীয়দের বিরুদ্ধে ধিক্কার রূপে, ফার্ডিন্যান্ডের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ রূপে। দুনিয়ার ইতিহাস কি আর কোনো আন্দালুসিয়ার নির্মম ট্র্যাজেডির সাথে পরিচিত হয়েছিল? সম্ভবত হয়নি এবং হতে চায় না কখনো। কিন্তু মুসলিম জাহানের জনপদে আন্দালুসিয়ার নির্মমতার কালো মেঘ বারবার ছায়া ফেলেছে। এশিয়া, আফ্রিকা সহ সর্বত্রই দেখা যাচ্ছে মুসলিম নামধারী এক শ্রেণীর বিশ্বাসঘাতক বোয়াবদিল এবং ক্রুসেডীয় উন্মত্ততার প্রতিভু ফার্ডিন্যান্ডের যোগসাজশ। এই যোগসাজশের বিস্ফলই ভোগ করছে ইরাক, আফগান, সোমালিয়া। সেই সব মানচিত্রে স্পেনের ক্রুসেডের নবতর প্রদর্শনী চলছে পরাক্রান্ত পাশবিকতায়। আন্দালুসিয়ার মুসলমানদের করুণ পরিণতি যেন ধেয়ে আসতে চায় এই মানচিত্রের আকাশেও। এই জন্য পূর্ব প্রস্তুতি হিসেবে সমাজ, সংস্কৃতি ও রাজনৈতিক অঙ্গনে বিপর্যয়ের প্রলয়বাদ্য চলছে। তাই বলে কোনো ফার্ডিন্যান্ডের পক্ষে আমাদের স্বাধীনতা ও নিরাপত্তাকে অগ্নিখাদ্য বানানো কি সম্ভব? না, কখনো নয়। শত্রু পরিবেষ্টিত এই মানচিত্রে সংগ্রাম করে বেঁচে থাকতে শিখেছে এই জনগণ। তাদের হারাবার কেউ নেই পৃথিবীতে। আমরা কথা বলবো মুসা আল হাফিজের পরবর্তী আরেকটি প্রবন্ধে।